জোক টোক নেই তো? লাগুক একটু। তো দেখতেই পারতেছি না, মশার কারখানা এখানে। কমলা লেবুর খোসা গুঁড়ো করলে এরকম হয়, একটুখানি ছেঁকড়া ছেঁকড়া থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে 5টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে ওয়ার্কআউট করতে। দিনকে দিন শরীরটা বেশ ভারী হয়ে যাচ্ছে, তো তার জন্যই ভেবেছি এখন থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ওয়ার্কআউট করতে হবে। আর তোমরা চারপাশটা দেখে বুঝতেই পারছো এখন অনেকটাই সকাল, আগেই বললাম 5টা মতো বাজে। আর আজকে হলো জন্মাষ্টমী, তো তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। জোক টোক নেই তো? লাগুক একটু। জোকে বিশাল ভয় লাগে। ওই চাল কুমড়ো ওই যে না? ওই তো। তো দেখতেই পারতেছি না, মশার কারখানা এখানে। চলো চলো চলো। রান্না হবে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে। পাকেনি, ঠিকঠাকই আছে, আমরা খেয়ালই করে নিতে গিয়ে যেত। তো সকালবেলা বাসি কাজকর্ম যা ছিল সেগুলো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। তোমরা তো দেখলে একটা চাল কুমড়ো হয়েছিল, তো সেটা পেরে নিয়ে কেটেও নিয়েছি। আর বাবা আজকে নিয়ে এসছে চিকেন, চিকেনটা ধোয়াও হয়ে গেছে। আর ফ্রিজে একটা ইলিশ মাছের মাথা ছিল, তো সেটা দিয়েই চাল কুমড়োটা ঘন্ট করব। তো সব কিছু এখানে গোছানো প্রায় হয়েও গেছে। আর দিদি এখানে মাংসর জন্য মশলা বাটছে, এবার রান্নাটা বসিয়ে দেব। তো চলো তোমরা সঙ্গে থাকো। এই বৃষ্টি বর্ষা শুরু হওয়ার পর থেকে রান্নাঘরে যাওয়াও হয় না, আর উনুনে রান্নাও করা হয় না। এখন থেকে গ্যাসেই রান্নাবান্না করা হয়, বৃষ্টির জন্য আর জল কাদা যেতে ইচ্ছা করে না। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো বন্ধুরা, রান্নাবান্না আমার কমপ্লিট। এখানে রয়েছে লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা, দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। আর এদিকে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। দুটো রেসিপিই আমার ভীষণ পছন্দের। তো চলো অপেক্ষা কিসের, খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে বসে গেছি মশলা গুঁড়ো করতে। সব সময় শিল নোড়াতে মশলা করতে একটু অসুবিধাই হয়, আর এখনকার যা কেনা গুঁড়ো মশলা সবই তো ভেজাল। মিক্সিতে জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করা হয়েছে, সর্ষেটা একটু তেল তেলে, তো তার জন্য মিক্সিতে ওটা হচ্ছে না। মা সর্ষেটা রোদ্দুরে গরম করে শিলে বেটে দিচ্ছে, আর আমরা একটু চেলে নিচ্ছি। তারপর বিকালবেলা আমি একটু রেডি হয়েছিলাম জন্মাষ্টমীর জন্য কিছু শর্ট ভিডিও বানাবো বলে। তো যেমনটা লুক চেয়েছিলাম তেমনটা করতে পারিনি, মন মেজাজ অতটা ভালো না। তোমরা সবাই জানো চারিদিকে পরিস্থিতি ভীষণ খারাপ, তো তার জন্য কিছুই ভালো লাগছে না। তবুও একটু ইচ্ছা ছিল রাধা লুকটা ক্রিয়েট করব, তো যেটুকু পেরেছি চেষ্টা করেছি। আর আমাকে দেখতে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এদিকে সন্ধ্যাবেলা বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। এখানে রয়েছে 2 আঁটি বরবটি, কি সুন্দর বরবটিগুলো দেখো। আর লাল শাকটা তো দেখার মতো, পুরো লাল টকটক করছে। আমরা কিন্তু বাড়িতে লাগিয়েছি, কিন্তু এত সুন্দর হয়নি। শাকগুলো দারুণ, দেখে মনে হচ্ছে এখনই কেটে রান্না করে ফেলি, কিন্তু রাত্রেবেলা তো শাক খেতে নেই। আর এখানে রয়েছে আটা, রয়েছে কলা, কলা আরও ছিল, আমরা খেয়ে নিয়েছি। আর এখানে আমার শাশুমার প্রাণ ভোমরা,
পান আর রয়েছে চিনি। তো এই ছিল আজকের বাজার। তারপর বাবা বলছে সন্ধ্যাবেলা গরম গরম কটা তালের বড়া ভেজে দাও। তালটা আগেই গোলানো ছিল ফ্রিজে, আমাদের গাছেরই তাল, তোমরা তো দেখেছো তালশাঁস পাড়া হয়েছিল। তো তালটা একটু আগে আগেই পেকেছে, তাল তো গাছে আর নেই, কয়েকটা তাল ফ্রিজে রাখা ছিল। আর এখন তো জন্মাষ্টমীর জন্য তালের প্রচণ্ড দাম, ভাগ্যিস ফ্রিজে রাখা ছিল, তো এখনও কয়েকদিন খেতে পারবো। আর এবছর তো তালের বড়া খেতেই আছি। বাবা মাঝে মাঝেই বলে তালের বড়া ভাজো, তো তার জন্যই এবছর 4-5 দিন তালের বড়া খাওয়া হয়ে গেছে। এবার একদিন তালের ক্ষীর আর তালের পিঠা, যেটাকে বলে পাতা পোড়া, ওটা খেতে হবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তালের বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আগের দিন চালের গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম, তো বাবা খেতে পারছে না শক্তর জন্য, আজকে ময়দা দিয়ে বানিয়েছি, আশা করছি নরম হবে। তো তালের বড়া খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর রাত্রের খাবারের জন্য বানাচ্ছি রুটি, তরকারি কিছুই করতে হবে না, মাংস রয়েছে আর ফ্রিজে একটা আম ছিল সেটাই কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।